সকলকে স্বাগত জানাই আজকের মাতৃ অনুধ্যান পর্বে। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমটা আমরা শুরু করি শান্তি মন্ত্র পাঠ দিয়ে। ওম সহনাভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। সর্বপ্রথমে আমি আমার গুরু শ্রী শ্রী ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। গত শনিবার মাতৃ অনুধ্যান পর্বটি হয়নি। আমার গত শনিবার হাওড়ায় বড়মা সেবালয়ে ভক্ত সম্মেলন ছিল, সেখানে আমন্ত্রণ ছিল। গত শনিবার তার আগের শনিবার আমরা ধারাবাহিকভাবে একটি প্রবন্ধ থেকে পাঠ করছিলাম, সেখানে শেষ করেছি। এবার আজকে নতুন একটি প্রবন্ধে যাচ্ছি। শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে থেকে করুণাময়ী স্বামী সৎ স্বরূপানন্দ। তার আগে এটি ঘোষণা করে দিই সবার জন্য। আমাদের আশ্রম অর্থাৎ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি মহিলা শাখা মৈত্রেয়ী ভবন, আমি যেই আশ্রমে থাকি নিউ বারাকপুরে, আগামী 17ই এপ্রিল বৃহস্পতিবার সারাদিন ব্যাপী আধ্যাত্মিক আলোচনা হবে। সকালবেলায় 10টা থেকে 12:30 এবং বিকেল বেলায় 5:30 থেকে 7:30 অবধি। তো যারা যারা আসতে চান আসতে পারেন। সারাদিন এখানে আধ্যাত্মিক আলোচনা হবে, সঙ্গীত হবে, নৃত্য হবে। তো যারা যারা অংশগ্রহণ করতে চান, সারাদিনটা সুন্দরভাবে কাটাতে চান, অবশ্যই আসবেন এবং তার সাথে আমাদের সাথেও দেখা হবে। সবার সাথে দেখা হলে খুব ভালোও লাগবে। চেষ্টা করবেন প্রত্যেকে আসার। করুণাময়ী স্বামী সৎ স্বরূপানন্দ। শাস্ত্র বলছে, নিরাকারা আকার গ্রহণ করেন কেন? যারা ভক্ত মুমুক্ষু তাদের মোক্ষদ্বার উন্মুক্ত করবার জন্য। জগৎ কল্যাণের জন্য মাতৃরূপিণী পরাশক্তি এবারে পৃথিবীতে অবতীর্ণা। মহামায়া শারদা এবার বহু রূপে শতরূপে কৃপা করেছেন কত অনুগত জনকে। শতরূপে শারদার শতরূপে প্রকাশ। বলছে যে শাস্ত্রে কি বলছে, বলছে নিরাকারা আকার গ্রহণ করে কেন? আমরা জানি তো নিরাকার আকার নিয়ে যে অদ্বৈত বেদান্তের কথা, যে আমরা সব সময় বলি আকারে কেউ বিশ্বাসী, কেউ নিরাকারে বিশ্বাসী। তো বলছে নিরাকার আকার গ্রহণ করে কেন, সেই প্রসঙ্গে তিনি বলছেন খুব সুন্দরভাবে। বলছে যারা ভক্ত মুমুক্ষু তাদের মোক্ষদ্বার উন্মুক্ত করবার জন্য, জগৎ কল্যাণের জন্য মাতৃরূপিণী পরাশক্তি এবারে পৃথিবীতে অবতীর্ণা শারদা মা সম্বন্ধে মহারাজ বলছেন খুব সুন্দরভাবে, যে তিনি এসেছেন কি জন্য। এই যে আমরা যদি ভারতবর্ষের যদি ইতিহাস দেখি, যে ভারতবর্ষের যত পুরাণ আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, এই যে রাম জন্মেছেন, কৃষ্ণ জন্মেছেন, কেন তাদেরকে জন্মাতে হয়েছে? আজকে ঠাকুর রামকৃষ্ণদেব জন্মেছেন, চৈতন্যদেব জন্মেছেন, আনন্দময়ী মা জন্মেছেন, আরো অনেক আছে। অনেকের নাম তো আমরা জানিও না, যারা এখনো সাধন তপস্যা করে যাচ্ছেন। শঙ্করাচার্য জন্মেছেন। তো এই যে আদিগুরু শঙ্করাচার্য জন্মেছেন, এই যে এনারা জন্মেছেন কি জন্য? জগৎকে উদ্ধার করবার জন্য। কারণ হয় না যে আমরা একটা জায়গা অবধি পৌঁছাতে পারছি, তারপরে পৌঁছাতে পারছি না, বা এইরকম হচ্ছে যে আমরা এতটাই এই মায়ার জগতে, আমরা এতটাই মায়ায় এতটাই বদ্ধ হয়ে গেছি যে ঈশ্বর বলে যে কোনো বস্তু আছে, বা এই যে বিষয়বস্তু ছাড়াও যে আরো এর উপরে যে কোনো তত্ত্ব রয়েছে, সেই সম্বন্ধে আমরা ভুলে যাচ্ছি ধারণা করতে। আমরা যখন ভুলে যাচ্ছি তখনই কিন্তু এই মহাপুরুষদের তাদের জন্ম হয়।
তারা আবার আসেন এই পৃথিবীতে আমাদের প্রত্যেককে মনে করানোর জন্যে যে এর ঊর্ধ্বে ওঠো। তোমার জন্মানোর উদ্দেশ্য শুধুমাত্র আহার, নিদ্রা আর সন্তান উৎপাদন নয়, এর ঊর্ধ্বে ওঠো, এর ঊর্ধ্বে উঠতে হবে। যার জন্য ওনাদের জন্ম। তারা আমাদেরকে ধরিয়ে দেন, তারা আমাদেরকে মনে করিয়ে দেন সেই জায়গায় যাওয়ার জন্য, যে তোমাকে ঈশ্বর উপলব্ধি করতে হবে, তোমাকে বুঝতে হবে। আমার এই ক্ষুদ্র জীবন জ্যোতিষ স্বরূপিণী শারদার শতরূপের একটি রশ্মিতে কৃতার্থ। জীবন সায়ান্নে সেই ভাস্বর জ্যোতি উজ্জ্বলতম চিন্ময় সত্তারূপে আজও অম্লান। অব্যক্তা যিনি, অচিন্তা যিনি, ভাষায় তাকে প্রকাশ করার দুর্বল প্রয়াস আমার তখন প্রায় 24-25 বছর বয়স। কাটিহারে স্কুলে শিক্ষকতা করি। 1919 খ্রিস্টাব্দ। একটি মেসে থেকে স্কুলে যাতায়াত করতাম। সেখানে অঘোরবাবু বলে এক ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ। একদিন লক্ষ্য করলাম তার নির্মীয়মান বাড়ি থেকে গেরুয়া কাপড় পরা একটি লোক আমাদের মেসে আসছে। পরপর কয়েকদিন তাকে মেসে আসতে দেখে কৌতূহলী হয়ে জানলাম তিনি বেলুড় মঠের সন্ন্যাসী। সম্প্রতি ধর্ম প্রচারের উদ্দেশ্যে কাঠিহারে এসেছেন। অঘোরবাবুদের বাড়িতে পারিবারিক স্নানাগার ব্যবহারে অসুবিধা হওয়ায় আমাদের মেসে অঘোরবাবুর ব্যবস্থা মতো স্নানাদি করতে নিত্য আসছেন। সাধু সন্ন্যাসীর উপর আমার একটা স্বাভাবিক আকর্ষণ থাকায় কিছুদিনের মধ্যেই তার সঙ্গে আলাপ হয়ে যায়। প্রসঙ্গক্রমে জানতে পারি তার নাম স্বামী জ্ঞানানন্দ। জ্ঞান মহারাজ বলেই তিনি পরিচিত। তিনি জয়রামবাটিতে শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী সারদামণি দেবীর সেবা করেছেন অনেকদিন। দেখুন কিভাবে কিভাবে সমস্ত যোগ হয়ে যায়, যে ভেতরের চাহিদাটা বলছে না, যে আমার ভেতরে আধ্যাত্মিক ভাবে যদি সেই চাহিদা আসে যে আমাকে ঈশ্বরকে আরো গভীরভাবে জানতে হবে, ঈশ্বরকে উপলব্ধি করতে হবে, বলছে তোমার চাহিদা অনুযায়ী কিন্তু তুমি সেই সমস্ত মানুষের সঙ্গ পেয়ে যাবে। আমরা বলি না যে আমি এগোতে পারছি না কারণ আমি এরকম সঙ্গ পাচ্ছি না, বলছে তুমি সঙ্গ পেয়ে যাবে, তুমি এগোনোর চেষ্টাটা করো। তুমি যদি একটু এগোনো, যেমন এখন যদি আমি একটা গর্তের মধ্যে পড়ে যাই, উপর থেকে কিছু ফেলা হলো, মানে দড়ি ফেলা হলো বা কেউ একটা যদি হাত ধরে ওঠানোর মতো অবস্থা, ধরো হাত ফেলা হলো, এবার যে ওই গর্তে পড়ে রয়েছে সে যদি উঠতে না চায় তাকে সাহায্য করছে কিন্তু, যে আমাদের যারা আমরা মানে আধ্যাত্মিক ভাবে এগোতে চাইছি বা উপলব্ধি করতে চাইছি, সাহায্য করবার জন্য কিন্তু অনেকে রয়েছে। কিন্তু আমি কি সত্যি চাইছি? যদি সত্যি চাই তাহলে ওপর থেকে যে হাতটি আসছে, সে সদ্গুরুর হাত বা যে রশ্মিটি আসছে, সেটাকে ধরতে হবে আমাকে। ধরলেই আমি উঠতে পারবো। এই ধরাটার এই যে কানেকশনটা তৈরি আমাকে করতে হবে, সেটার জন্য কিন্তু আমাকে জপ সাধন ভজন করতে হবে। যে মনটা উপরে ওঠানোর জন্য, দেখুন মন কিন্তু উপরে ওঠানো খুব কঠিন ব্যাপার। মনটা আমাদের সবসময় জলের মতো। যেমন কি আমরা যদি এখন জল ফেলে দিই, সাথে সাথে কি হবে, জল গড়িয়ে চারিদিকে চলে যাবে, তাই না? জলটাকে ধরে রাখতে পারবো না। তো বলছে আমাদের মনটাও কিন্তু ঠিক তেমন। আমাদের মনটা সবসময় এইরকম ছড়িয়ে ছিটিয়ে থাকতে বেশি পছন্দ করে। মনটাকে সবসময় ওই হতাশাজনক কাজকর্ম, মানে হতাশ থাকবে, ডিপ্রেশনে থাকবে, দুঃখ পাবে, এইগুলোতেই বেশি ভালোবাসে। তারপরে এই বিয়ে বাড়ি, এই পার্টি করব, এই সেখানে যাব, এইগুলোতেই বেশি ব্যস্ত থাকে, এগুলো করতেই বেশি ভালোবাসে। তো এই মনটাকে ওঠানোর জন্য কি যে সাধন ভজন তপস্যা করি আমি, তারপরে এই কষ্ট করে যখন আমার মনটা ওঠে, তারপরে এই কষ্ট, মনটা ওঠাতে কিন্তু খুব কষ্ট হয়, কিন্তু মনটা নামাতে কিন্তু 1 সেকেন্ডও লাগে না, 1 সেকেন্ডও লাগে না।
এই যে চারিদিকে এত আশ্রম আছে, কটা মানুষ আমরা আশ্রমে গিয়ে সন্ধেবেলার প্রার্থনার সময় বসি, গুনে দেখা যাবে। পাশে আশ্রম থাকলেও আমরা যাওয়ার সময় পাই না, যাওয়ার সময় পাই না, সময় করে উঠতে পারি না। এখন এই যে আমাদের অনলাইনে আলোচনা হয়, এটা আর একটা সুবিধা, তাও দেখা যায় আমরা ওই সময় বসতে পারি না। এই অনলাইন আলোচনা শুনতে শুনতেও হয়তো ঘরের কাজকর্ম করব। এই যে আধা ঘন্টা বা 5-10 মিনিট, সেই সময়টুকুও কিন্তু আমরা নিজেদেরকে দিতে পারি না ঠিক ঠিক ভাবে। কেন? কারণ আমরা বসতে ভুলে গেছি। আমরা প্রত্যেকটা মুহূর্তে নিজেদেরকে এতটা ব্যস্ততা দেখাই যে আমি ভীষণ ব্যস্ত, কিন্তু এই ভীষণ ব্যস্তর মধ্যে দেখা যাবে আমি সারাদিনে খুব একটা কিছু কাজকর্ম করছি না। যদি কাজকর্মটাকে একটু গুছিয়ে গুছিয়ে করতাম ডিসিপ্লিন ভাবে, তাহলে দেখতাম ওই কাজগুলোই আরো সুন্দরভাবে আরো অল্প সময়ে হয়ে যেত। নিজের জন্য সময়টা আমি কিন্তু দিচ্ছি না। নিজের জন্য সময় দিতে হবে, তাহলেই কিন্তু আমি আধ্যাত্মিক পথে এগোতে পারবো, যদি আমি চাই আধ্যাত্মিক ভাবে এগোতে, যদি আমি চাই। দেখুন, ওনার কিন্তু ভেতরে একটা চাহিদা ছিল, ওনার ঠিক জ্ঞান মহারাজের সাথে পরিচয় হয়ে গেল, এবং জ্ঞান মহারাজের সাথে শুধু পরিচয় হলো না, এবার তার সাথে তার সারদা মায়ের দেখাও হবে। সেই প্রসঙ্গে এবার আসছি। সেসব কথা তিনি জয়রামবাটিতে শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী সারদামণি দেবীর সেবা করেছেন অনেকদিন। তার কাছে শুনলাম শ্রী শ্রী মায়ের জীবনের অনেক অন্তরঙ্গ কথা। মায়ের স্নেহ করুণা কতভাবে ভক্তজনের জীবনের মোড় ফিরিয়ে দিয়েছে, সেই সব কথা শুনতে শুনতে আমারও ইচ্ছে হলো একবার মাকে দেখতে। জ্ঞান মহারাজকে সে কথা বলতে তিনি উৎসাহিত হয়ে সামনের পুজোর ছুটিতে জয়রামবাটিতে মাকে দর্শন করবার কথা বললেন। জ্ঞান মহারাজ নিজে সঙ্গে করে আমাকে নিয়ে এসেছিলেন জয়রামবাটিতে 1919 খ্রিস্টাব্দের পুজোর ছুটির সময়। মা তখন তার নতুন বাড়িতে ছিলেন। সেখানেই বাড়ির বাইরের ঘরে আমার থাকার ব্যবস্থা হলো। মনের মধ্যে অনেক কল্পনার ছবি এঁকে জয়রামবাটি গিয়েছিলাম। জ্ঞান মহারাজ বাড়ির ভিতরে 1919 মানে হচ্ছে মায়ের শেষ সময়টা, আর 1920 সালেই মা দেহ রাখেন, ওই সময়টাতে তার দর্শন হচ্ছে। সেখানে বাড়ির বাইরের ঘরে আমার থাকার ব্যবস্থা হলো। মনের মধ্যে অনেক কল্পনার ছবি এঁকে জয়রামবাটি গিয়েছিলাম। জ্ঞান মহারাজ বাড়ির ভিতরে গিয়ে খবর দিয়ে আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন। রামময় মহারাজ তখন মায়ের সেবক হিসেবে সেখানেই ছিলেন। ছোটখাটো মানুষটি আমার খুবই ভালো লেগেছিল। তিনিই আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন। মা তখন তার ঘরে চৌকিতে বসেছিলেন, পা ঝুলিয়ে। আমি মাকে প্রণাম করলাম। মায়ের হাত পায়ের গড়ন ও মুখের চেহারা দেখে আমার নিজের ঠাকুমার কথা মনে হয়েছিল। তার মধ্যে তখন কোনো দেবী ভাব আমি বুঝতে পারিনি। তার তখনও প্রথম দিন যখন প্রথম দর্শনে যান, এই যে মনটাকে তৈরি করে যেতে হয় না, তিনি তো শুধুমাত্র শুনেছেন এবং শুনেই মায়ের কাছে গেছেন। তো ওইটাতে তার কিন্তু প্রথম দিনই কোনো অনুভব হয়নি। সে তার নিজের ঠাকুমার মতো নিজের মানে সারদা মাকে তার মনে হয়েছে। সেরকম কোনো দেবী ভাব আমি বুঝতে পারিনি। তার হাত পায়ের গড়ন বেশ কর্মঠ, শক্ত বলে মনে হলো। তিনি নিজে ধরা না দিলে, নিজের স্বরূপ নিজে না প্রকাশ করলে তাকে বোঝা কার সাধ্য? মায়া বহু রূপিণী, নিজের স্বরূপ মায়ায় আবৃত করে রেখেছেন, আর আমার দৃষ্টি ও বুদ্ধিকেও আচ্ছন্ন করেছে। তখনও সময় হয়নি বোধহয় আমার। দেখুন, তিনি নিজেই বুঝতে পারছেন যে সময় হয়নি। সময় হওয়াটা খুব জরুরি। সময় সময় শুধুমাত্র ওই সময় মানে ওই সময় না, মানে নিজের মনটা কিভাবে গড়ে উঠেছে সেটা হচ্ছে আসল। চাহিদাটা কিরকম, এই যে ঠাকুর বলছেন না যে ব্যাকুলতা বাড়লে ঈশ্বর দর্শন হয়, ঈশ্বর উপলব্ধি হয়। তোমার ব্যাকুলতা কতটা, তুমি কি মন নিয়ে গেছো, সেটা হচ্ছে আসল। মনটা কিন্তু খুব আসল। এই যে মানে আমরা সবসময় ভাবি না যে আমার তো সবসময় আমি যতই আমি ঈশ্বরীয় চিন্তা করি, যতই ধ্যান জপ করি না কেন, অনেকেই বলে, সেদিন একজন বলছিল যে কিছুতেই মাতাজি আমি পজিটিভ চিন্তার মধ্যে থাকতেই পারি না, কিছুতেই না।
মানে আমার নেগেটিভ চিন্তাগুলো এতটাই বেশি প্রভাবশালী যে আমার পজিটিভ চিন্তাগুলোকেও দাবিয়ে দেয়। তো এই যে মানে আমি যে সারাক্ষণ সবসময় যে পজিটিভ থাকবো, সেটার উপায়টা কি? সেটার উপায় হচ্ছে একমাত্র অভ্যাস। আমাকে রোজ অল্প 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 করে অভ্যাস করতে হবে, এবং এই অভ্যাস করতে করতে একটা সময় পরে দেখবো আমার কোনো ব্যাপারেই কারোর কিছুতেই কিছু যায় আসে না। কারণ আমি তখন বুঝতে পারবো যে আমি যেই অল্প ছোট ছোট বিষয়গুলো নিয়ে নিজের মনটাকে ডিস্টার্ব করছি, এই যে এই ছোট ছোট বিষয়গুলো আজকে আছে, কালকে কিন্তু থাকবে না। তাই যখনই কোনো সমস্যা বলে অনুভব হয়, মনে হয়, তখনই সেগুলোকে এড়িয়ে বেরিয়ে যাওয়া উচিত। বেশি মনের উপর চাপ সৃষ্টি করা উচিত না। যখনই মনের উপর বেশি প্রেসার হবে, তখনই জব করতে থাকো, জব করার চেষ্টা করতে থাকো। জব করলে কি হয়, মনটা একটু হলেও শান্ত হয়। যদি জব করতেও তখন ইচ্ছা না হয়, তখন যার যে ইষ্ট আছে সেই ফটোর সামনে বসে থাকো চুপ করে, তার দিকে তাকিয়ে, দেখবে অনেকটাই মন শান্ত হয়ে এসেছে, অনেকটাই ভালো লাগছে। এই কারণ চারিদিকে যা পরিস্থিতি, এর মধ্যে মনটাকে সবসময় শান্ত রাখা সম্ভব হয়ে ওঠে না। কারণ আমরা সবসময় সেই ভালো পরিবেশের মধ্যে তো থাকি না, পরিস্থিতির মধ্যে থাকি না। কারণ অনেক আজকে সবকিছু ঠিক আছে, আবার কালকে ঘুম থেকে উঠে কোন সমস্যা আসবে আমরা কিন্তু কেউ জানি না। তাই সমস্যাগুলোকে বিরাট বড় বড় বস্তার মতো না ভেবে ওটাকে তুলোর মতো ভেবে উড়িয়ে দেওয়া উচিত। কারণ সমস্যা থাকবেই, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন সমস্যা থাকবে। যতদিন না এই দেহের মৃত্যু না হচ্ছে, ততদিন অব্দি সমস্যা থাকবে। আমি যদি ভাবি আমার এই সমস্যাটা আজকে এলো, এই সমস্যাটা যদি সমাধান হয়ে যায়, কালকে থেকে আমি ভালো থাকবো, এটা কখনোই হবে না। প্রতিটা দিন এক একটা সমস্যা এসে হাজির হবে। তাই নিজেকে তৈরি রাখা, নিজেকে সুন্দর রাখা। নিজেকে সুন্দর রাখবো কি করে? এই যে বই পড়ার মাধ্যমে, জপ করার মাধ্যমে, ধ্যান করার মাধ্যমে, ঈশ্বরীয় চিন্তার মাধ্যমে। আর আমার দৃষ্টি ও বুদ্ধিকেও আচ্ছন্ন করেছে। তখনও সময় হয়নি বোধহয় আমার, শুনলাম মায়ের শরীর অসুস্থ। জ্ঞান মহারাজের ইচ্ছা ছিল সেইবারেই মায়ের কাছ থেকে আমি দীক্ষা নেই। কিন্তু মা বললেন, বাবা এখন শরীরটা ঠিক নেই, পরে হবে। আমারও মন হয়তো দীক্ষার জন্য ঠিক তৈরি হয়নি, তাই ছলনাময়ী মা অসুস্থতার ছল করে আমাকে তখন গ্রহণ করলেন না। সেবার কয়েকদিন ছিলাম। মাকে ঘরোয়া পরিবেশে সংসারের নানা কাজকর্মে দূর থেকে অনেকবার দেখলাম। দেখুন কত ভাগ্যবান যে মাকে কিছু বুঝতে পারছেন না, যাই হোক, কিন্তু এই যে মায়ের সঙ্গ করছেন, মায়ের দৃষ্টির মধ্যে রয়েছেন, এটাতেই কিন্তু একটা বিরাট প্রভাব সৃষ্টি করে। এই যে দেখুন, সাধারণ মানুষের সঙ্গ করা, সাধারণ মানুষের আশেপাশে থাকলেই, আমরা এক দুদিন যখন থাকি, তাদেরই মনের মধ্যে দিয়ে যা যায়, সেই পরিস্থিতিগুলো আমাদের মনের মধ্যেও কিন্তু প্রভাব সৃষ্টি করে, করে কিনা? বাড়ির মধ্যে যদি একটা বাড়িতে আমরা রয়েছি, 4-5 জন একসাথে থাকছি, ওই 4-5 জনের মধ্যে যদি একজন কেউ সমস্যা থাকে, মানসিক অবসাদে ভোগে, ওই একজন কিন্তু ওই 3-4 জনের উপর কিন্তু একটা প্রভাব ফেলেই ফেলে। তো একজন সাধারণ মানুষের মনের প্রভাব যদি এইভাবে পড়তে পারে, তো একজন ব্রহ্মজ্ঞ পুরুষের মনের প্রভাব তাহলে কেমন পড়বে? সেটা তো ব্যাখ্যাই হয় না। আমি বুঝি আর না বুঝি, তার মনের প্রভাবে কিন্তু আমার মনটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে, আমি বুঝতে পারি আর না পারি। এই যে ব্রহ্মজ্ঞ পুরুষদের সংস্পর্শে আসা, সঙ্গ করার সুযোগ পাওয়া, এটা কিন্তু ভীষণ দুর্লভ ব্যাপার। এটা ভীষণ দুর্লভ ব্যাপার। সেটা আমি আরো বেশি উপলব্ধি করতে পারি এই কারণে, কারণ আমার গুরুদেব কিন্তু ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন। তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন। তার যখন আমরা সঙ্গ করতাম, আমরা যে কিভাবে আমাদের মনের পরিবর্তনগুলো এসেছে আমরা নিজেরাও জানি না, নিজেরাও জানি না। কিভাবে যে তিনি আমাদের মনগুলোকে মানে কি বলবো, এই জগৎ সংসারের এই মায়ার সংসার থেকে কি করে বার করে কিরকম ভাবে তৈরি করেছেন, এটা আমরা নিজেরাও
পেছনের দিকে তাকালে হয়তো অবাক হয়ে যায়, কি করে? এটাই ব্রহ্মজ্ঞ পুরুষরা পারে, কিচ্ছু করতে লাগে না, শুধু তাদের সঙ্গ করলেই সব হয়ে যায়। আজকে যতটুকু যা হয়েছে এই শুধু গুরুর সঙ্গ করেছি, শুধু গুরুর সাথে থাকতাম, গুরু যা বলতো তাই শুনতাম, গুরুর সাথে সাথে থাকতাম সঙ্গ করে। এই ব্রহ্মজ্ঞ পুরুষদের সঙ্গ করা, সঙ্গ পাওয়া, এটা বিরাট ভাগ্যের ব্যাপার, বিরাট ভাগ্যের ব্যাপার। সাধু সঙ্গ তো দুর্লভ, কিন্তু ব্রহ্মজ্ঞ পুরুষের সঙ্গ আরো দুর্লভ, আরো দুর্লভ, আরো দুর্লভ। তো তার কৃপা ছাড়া এটা সম্ভব হয় না। এই যে উনি যে মায়ের আশেপাশে থাকতে পারছেন, মাকে বুঝছেন না বুঝুক, কিন্তু এই যে আশেপাশে থাকতে পারছেন, এটাতেই কিন্তু মায়ের একটা যে শক্তির যে ভাইব্রেশন, সেটা কিন্তু তার মধ্যে যাচ্ছে, অবশ্যই যাচ্ছে। সেবার কয়েকদিন ছিলাম, মাকে ঘরোয়া পরিবেশে সংসারের নানা কাজকর্মে দূর থেকেই অনেকবার দেখলাম, কিন্তু মনে সত্যিই কোনো উচ্চ ভাবের অনুভূতি টের পেলাম না। তবু মা যে স্নেহময়ী, করুণাময়ী, নিকটতম কোনো আত্মীয়ার মতো, এইটুকু, এই বোধটুকু হয়েছিল। বিদায় নেওয়ার সময় যখন প্রণাম করে চলে আসছি, তখন মা নিজেই আমার মুখের দিকে তাকিয়ে একটি কথা বললেন। আমার আগে যারা প্রণাম করতে গিয়েছিলেন, তারা ফুল, বেলপাতা ইত্যাদির সঙ্গে একটা পাতা সমেত আমলকির ডালও দিয়েছিলেন। মা তখন পূজার আসনেই বসেছিলেন। প্রণাম করার পরেই মা হঠাৎ সেই আমলকির পাতাগুলি তুলে আমাকে দেখিয়ে বললেন, জানো বাবা, এই আমলকি পাতা বেলপাতার মতোই শিবের খুব প্রিয়। কেন বললেন তা জানি না, কিন্তু এই বিধান আজও মনে আছে। ফিরে এলাম কর্মস্থলে, কিন্তু মন মাঝে মাঝেই জয়রাম বাটি ছুটে যেত। এই যে মনটা তৈরি হয়েছে, এই যে উনি ফিরে এসেছেন, ফিরে আসার পরও মাঝে মাঝেই মনটা জয়রাম বাটি ছুটে যাচ্ছে, মনটা সেখানে পড়ে রয়েছে, এটা কিসের জন্য হয়েছে? এটা কিন্তু একটা পরিবর্তন। এই যে মনটাকে কোন জায়গায় রাখবো, বলছে না যে ঠাকুর খুব সুন্দরভাবে বলছেন না, যে ঘরে থাকো, কিন্তু থাকো ওই কাজের রান্নার লোকটার মতো, কাজের মাসির মতো, তাই না? যে যারা ঘরে আমাদেরকে সাহায্য করতে আসে তাদের মতো। কি কেন এইভাবে থাকতে বলছে? যে এটা ভেবে থাকো যে এই বাড়ির ঘর যা দেখছো, যাদের সেবা করছো, তারা কেউ তোমার নয়। যতই করো না কেন, তারা বলবে যে আমার জন্য তুমি কিছুই করোনি দিনের শেষে। এই সমস্ত কিছু যা করছো সব এটা ভাবো যে তাড়াতাড়ি কাজকর্ম করে নিজের ঘরে ফিরতে হবে, নিজের ঘর অর্থাৎ ঈশ্বর উপলব্ধি করতে হবে, তাকে দর্শন করতে হবে, ঠাকুর মাকে দর্শন করতে হবে, যার যে গুরুদেব আছে বা ইষ্ট আছে তাকে দর্শন করতে হবে, উপলব্ধি করতে হবে। এটা যাতে সবসময় ভেতরে থাকে। এই যে দেখুন মনটা কিরকম ভাবে পরিবর্তন হয়। এখন এখানে বসে আমার নিশ্চয়ই মন অন্য, এখন মনে হবে না যে কোনো আশ্রমে পড়ে রয়েছে, বেশিরভাগের কিন্তু পড়ে নেই। এখন মনে হবে যে এখন এই সিরিজ বেরিয়েছে, বা এই সিরিয়াল দেখতে হবে, বা এই করতে হবে, এইগুলো সব মনে থাকবে। বা এখন এই বাড়ি ফিরবে, এখন এর জন্য এটা রান্না করতে হবে, মন এগুলোতে চলে যায়। কিন্তু মন ছুটে যাচ্ছে দেখুন তার এত কর্মব্যস্ততার মধ্যে জয়রাম বাটি, তাহলে বোঝা যাচ্ছে যে মনের কতটা পরিবর্তন হয়েছে। সে শুধু কিন্তু কিছু বোঝেননি, শুধু মায়ের সঙ্গ করেছেন এই কটা দিন, এবং মাকে প্রাণ ভরে দেখেছেন মা কি কি কাজকর্ম করছেন। জ্ঞান মহারাজ কিন্তু আশা ছেড়ে দেননি। তার উৎসাহ অনুপ্রেরণায় সেই বছরই বড়দিনের ছুটিতে আবার জয়রামবাটি গেলাম। এবারও নতুন বাড়ির বাইরের ঘরে আমাদের থাকার ব্যবস্থা হলো। রামমায় মহারাজই আবার আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন। মাকে প্রণাম করার পরেই এবার কিন্তু তিনি এমন একটা মনের ভাব প্রকাশ করলেন, যেন আগের বারে তার অসুস্থতার জন্য দীক্ষা হলো না, এবার তা হয়ে গেলেই ভালো। অপ্রত্যাশিত মায়ের ইচ্ছা আমার মনে দারুণ আলোড়ন সৃষ্টি করলো। আমি সানন্দে আমার বাসনা মাকে নিবেদন করতে পরের দিনই তিনি দীক্ষার দিন স্থির করলেন। পরের দিন সকালে পুণ্য পুকুরে স্নান করে অনাস্বাদিত পূর্ব
বিচিত্র এক অনুভূতি হৃদয়ে নিয়ে মায়ের ঘরে ঢুকলাম। দীক্ষার জন্য আমার কোনো প্রস্তুতি ছিল না, সঙ্গে কিছুই নিয়ে যায়নি। অকিঞ্চন আমাকে মা তার ঘরে তার পাশে বসিয়ে মহামন্ত্র দান করলেন। দীক্ষার পরে আমাকে দিয়ে 3 বার জপ করিয়ে নিলেন। ঠিক সেই সময় আমার চোখের সামনে থেকে একটা অদ্ভুত পর্দা সরে গেল। দেখুন, মায়ের থেকে দীক্ষা নেওয়ার পরে তার মনের ভাবের কি পরিবর্তন হয়েছে, যে তিনি কি বলছেন, যে সেই সময় আমার চোখের সামনে থেকে একটা অদ্ভুত পর্দা সরে গেল। মোক্ষদার কপাট পাটনকারী করুণাময়ী মা কি করলেন জানি না, কিন্তু আমি তার মুখের দিকে তাকাতেই আমার ইষ্ট মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবীকে তার মধ্যে দেখলাম। 3 বার দেখলাম। আমাকে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মা বলে উঠলেন, কি দেখছো বাবা? যা দেখছো ঠিকই দেখছো। দেখুন, প্রথম দিন দীক্ষা নিচ্ছেন, তার মনটা তাহলে কিভাবে গড়ে গেছিল, দেখুন, গড়ে উঠেছিল। মায়ের থেকে দীক্ষা পাচ্ছেন, 3 বার শুধু মন্ত্রটা জপ করছেন, আর 3বারই তিনি তার অধিষ্ঠাত্রী দেবীকে মায়ের মধ্যে দর্শন করছেন। মানে মনটা কিরকম পরিবর্তন হয়ে গেছিল, শুধু মা তাকে দীক্ষা দিলেন, মা ছুলেন, যে তার সাথে সাথেই দর্শন হচ্ছে। দর্শন হচ্ছে যে এই যে এটাতেই বোঝা যায় যে মায়ের মধ্যে জ্ঞানের প্রভাবটা কিরকম ছিল, তিনি কত বড় জ্ঞানী ছিলেন, ব্রহ্মজ্ঞানী মহিলা ছিলেন, সেটা আরো বোঝা যাচ্ছে। আমাকে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মা বলে উঠলেন, কি দেখছো বাবা? যা দেখছো ঠিকই দেখছো। কৃপা সুমুখী মা আমার চোখের আবরণ সরিয়ে দিয়ে নিজের স্বরূপটি মেলে ধরলেন। অনন্ত রূপা শারদার বরাভয়া মূর্তি আমার সামনে প্রকাশিত হলো। সর্বাঙ্গ শিহরিত বিস্ময় আনন্দে স্তব্ধ আমাকে মা বললেন, বাবা দক্ষিণা দাও। আমার সঙ্গে তো কিছুই ছিল না, আমরা অনেকেই জানি না এই যে এই ব্যাপারগুলো, যে দীক্ষার সময় দক্ষিণার ব্যাপার, বা কোনো আশ্রমে গেলে হাতে করে কিছু নিয়ে যাওয়া। কারণ আশ্রমগুলো এই যে ছোট ছোট বিষয়, এগুলোও কিন্তু মা আমাদেরকে প্রত্যেকটা সময় শিখিয়ে দিচ্ছে। মা বলছেন যে দক্ষিণা দাও, দক্ষিণা দেওয়ার কথা বলছেন। আমার সঙ্গে কিছুই ছিল না, তখন মাই দেখিয়ে দিলেন ঘরের কোণে কয়েকটি ফল রয়েছে। মা শিখিয়ে দিচ্ছেন কিভাবে, দেখুন। তার থেকে একটি তুলে এনে তাকে দিতে বললেন। যন্ত্র চালিত বধ সেই ফল তাকে নিবেদন করলাম। এই জীবন কৃতার্থ হলো, এই মনুষ্য জন্ম সার্থক হলো। প্রণাম করে বেরিয়ে এসে অবাক হয়ে ভাবতে লাগলাম, এ কি হলো? সেদিন দুপুরে সব ভক্তদের সঙ্গে মায়ের ঘরের বারান্দায় প্রসাদ পেতে বসেছি। আমি নবাগত, একটু লাজুক স্বভাবের, তাই পংক্তির একেবারে শেষেই বসেছি। পরিবেশন শুরু হতেই দেখলাম মা এসে তার ঘরের দরজার সামনে দাঁড়ালেন, একটা হাত চৌখাটের উপর। কত স্নেহ ভরে তিনি তাকিয়ে আছেন, সকলকে খাওয়াচ্ছেন। দীক্ষার সময়ের মতো এখনো মাকে সেই বরাভয়া মূর্তিতেই আবার দেখলাম, তার আবার দর্শন হলো। দেখুন, আমি মাথা নিচু করেই খাচ্ছিলাম, হঠাৎ একজন এসে আমাকে এক বাটি পায়েস দিয়ে বললেন, মা আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন। মুখ তুলে দেখি মা মৃদু স্বরে বলছেন, খাও বাবা, সবটুকু খাও। দেখুন মায়ের কতটা প্রেম, কতটা ভালোবাসা। তখন আমার খাওয়ার মতো অবস্থা নয়, মায়ের ওই অপার্থিব স্নেহ, অযাচিত করুণায় আমার চোখ ঠেলে জল আসছিল। যত পড়ছি, জানি না আপনারা যারা শুনছেন তাদের মনে হচ্ছে কিনা, যে পড়তে পড়তে এরকম মনে হচ্ছে না যে দৃশ্যটা পুরো আমাদের যেন সামনে এসে উপস্থিত হয়েছে, এরকম মনে হচ্ছে যে সময়টা, ওই দৃশ্যটা যেন সত্যি সত্যি আমাদের সামনে যেন এসে প্রকট হচ্ছে। যে অযাচিত করুণায় আমার চোখে চোখ ঠেলে জল আসছিল, আবেগ উচ্ছ্বাসে কণ্ঠ প্রায় রুদ্ধ। আর সকলের মাঝে আমার এই বিশেষ ব্যবস্থায় আমি সংকুচিত। ধীরে ধীরে প্রসাদ সবটুকু নিঃশেষ করলাম। জীবনের সেই স্মরণীয় দিনের অবিস্মরণীয় ঘটনাটি আমার স্মৃতির মণিকোঠায় আজও উজ্জ্বল। এই যে ছোট ছোট ঘটনা, ছোট ছোট বিষয়, এটা আমাদের চিরকালের, পুরো জীবনের, আমরা যতদিন বেঁচে থাকবো, এটা আমাদের সম্পদ। এই যে ঘটনাগুলো, এই যে সময়গুলো কাটানো, এটা মানে এটা এটার জন্য একটা বিরাট ভাগ্যের দরকার, ভাগ্যের প্রয়োজন হয়। কারণ তার কৃপা পাওয়া, তার করুণা পাওয়া,
তা কি এক জন্মের সাধনাতে পাওয়া যায়? অনেক জন্মের সাধন ভজন তপস্যার ফলেই না তার কৃপা পাওয়া যায়। তো তাই যতটা পারা যায় তার কৃপা পাওয়ার জন্য নিজের মনটাকে সবসময় তৈরি রাখা, সবসময় তৈরি করে রাখতে হয়। তৈরি করে রাখলে কি হয় যে ঠিক দর্শন পাওয়া যায়, উপলব্ধি করা যায়, হয় সেটা যদি ভেতরে সেই ব্যাকুলতা থাকে, সেই ব্যাকুলতা থাকে। দেখুন, উনি যখন প্রথম দিন গেছিলেন তখন কিছুই বোঝেননি, আর যেদিন দীক্ষা নিলেন সেদিন দীক্ষার সময় 3বার দর্শন করছেন মায়ের মধ্যে তার সেই অধিষ্ঠাত্রী দেবীকে, আবার যখন তিনি প্রসাদ গ্রহণ করছেন তখন আবার দর্শন করছেন। মনটা কোন জায়গায় তার উঠেছিল যার জন্য এত ভালো দর্শন হচ্ছে। এই বললাম না একটু আগে যে দেখুন, মন ওঠানো কিন্তু খুব কঠিন, ধ্যান জপের মাধ্যমে মনটাকে ওঠানো খুব কঠিন, কিন্তু মনটা নামতে কিন্তু সময় লাগে না। এই যতটা পারা যায় যে মনটাকে ওঠানোর চেষ্টা করা, ধ্যান জপ করা। দেখুন, বাইরের যত বিষয় আশয় আছে এগুলো সবসময় থাকবে, চিরকাল থাকবে, এগুলো চিরকাল থাকবে। এগুলোর থেকে এগুলোকে ছেড়ে বেরিয়ে আসা না, এগুলো যারা একদমই পারছেন না ছেড়ে বেরিয়ে আসা না, ঠিক আছে, কোনো কিছুর সাথে যুক্ত হবেন না। এটা না হলে আমার হবেই না, এই ব্যাপারটা করবেন না, এই ব্যাপারটা করবেন না। এটা হলো না, এটা পেলাম না, আচ্ছা ঠিক আছে, এটা পেলাম, আচ্ছা ঠিক আছে। এই সন্তোষম ব্যাপারটা, ভাবটা, আচ্ছা আমার এতদিন 10টা শাড়ি হতো, 2টো পেলাম, আচ্ছা ঠিক আছে। এটা না, আগে আমার 10টা শাড়ি হতো, আগে তুমি আমায় 10টা দিতে, এখন 2টো দিচ্ছ। এইগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। আধ্যাত্মিক চর্চা করতে করতে এগুলোর থেকে দেখবো আস্তে আস্তে আমরা অনেকটা বেরিয়ে এসেছি। কারণ এগুলোর মধ্যে যত থাকবো মন ভারাক্রান্ত হবে। ঠিক যতটা পারা যায় ঈশ্বর চিন্তার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা। আর কারো যদি কখনো কোনো আধ্যাত্মিক প্রশ্ন থাকে, অবশ্যই আমি এই ডেসক্রিপশনে তো মোটামুটি সবসময় ফোন নাম্বার দেওয়া থাকে, আপনারা ফোন করে যোগাযোগও করতে পারেন কোনো আধ্যাত্মিক প্রশ্ন থাকলে। দেখুন, আধ্যাত্মিক পথ চলতে চলতে অনেক সময় এরকম হয় যে আমাদের অনেক প্রশ্ন আসে যেগুলো আমরা করতে পারি না, করলে হয়তো আমার আরেকটু সুবিধা হয়। বা কখনো এরকম মনে হলো কোথাও যেতে পারছি না, যে কোথায় যাব। সবসময় এই আশ্রম খোলা আছে, কখনো মাসে একবার হোক বা সপ্তাহে একদিন হোক চলে আসবেন, এসে সারাদিন কাটাবেন। বিশেষ করে এটা যেহেতু মহিলাদের আশ্রম, তো যত মহিলারা আছে মহিলাদের জন্য সারাদিন খোলা থাকে আশ্রম। সঙ্গ করলেন, কাটালেন সারাদিন, মনটা দেখবেন ভালো থাকে। অনেক সময় হয় আমি কোনো জায়গায় যেতে পারছি না, তো যোগাযোগ করে চলে আসবেন। আর যদি কারোর কোনো আধ্যাত্মিক প্রশ্ন থাকে অবশ্যই করবেন, ফোন করেও করতে পারেন অথবা এখানে কমেন্টে করতে পারেন। অনেক সময় দেখা হয় না আমার ব্যস্ততার মধ্যে, তো ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে অবশ্যই করতে পারেন। যোগাযোগ থাকলে আরো বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আলোচনা এখানেই শেষ করছি। জয় ভগবান।